শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন যেটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে স্লাইড ক্যালিপাস। তো দেখো, স্লাইড হচ্ছে একটি ইংরেজি শব্দ। এই শব্দের অর্থ হচ্ছে পিছলানো। আমরা সবাই তো স্লাইড যেমন ফুটবল খেলার সময় আমরা কোনো একটা প্লেয়ারকে আমরা স্লাইড দিই যেন সেই প্লেয়ারটা বল না নিয়ে যেতে পারে। তো স্লাইড মানে হচ্ছে কোনো একটা তলের উপর দিয়ে পিছলানো। তো এখানে এটাকে স্লাইড ক্যালিপাস বলার অর্থ হচ্ছে এখানে যে ছোট্ট একটি স্কেল আছে, এই স্কেলটি এখানে পিছলিয়ে চলবে। এই কারণে এই টোটাল যন্ত্রটির নাম রাখা হয়েছে স্লাইড ক্যালিপাস। তো আমরা দেখি ক্যালিপাস, এটার অর্থ হচ্ছে যন্ত্র বা দৈর্ঘ্য মাপার যন্ত্র। দৈর্ঘ্য মাপার যন্ত্র। তাহলে এটা এমন একটা দৈর্ঘ্য মাপার যন্ত্র যার স্কেলটি মূল স্কেলের উপর দিয়ে স্লাইটলি যাবে, অর্থাৎ খসিয়ে যাবে, ঘর্ষণ খেয়ে খেয়ে চলবে। স্লাইড ক্যালিপাসকে আরও একটি নামে ডাকা হয়, তার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। তো তোমরা কি জানো যে ভার্নিয়ার কোন ভাষা? তো ভার্নিয়ার হচ্ছে একটি ফরাসি ভাষা। ফরাসি শব্দ। তো ভার্নিয়ার এবং স্লাইড একই অর্থ প্রকাশ করে। আমরা এখন দেখব এই স্লাইড ক্যালিপাসের সাহায্যে কি কি কাজ করা যায়। তো এটার যে মূল কাজ তা হচ্ছে অধিক সূক্ষ্মভাবে দৈর্ঘ্য নির্ণয়, এবং আরো একটি কাজ করা যায়, গোলাকার বস্তুর ব্যাস নির্ণয়। পাইপের পুরুত্ব নির্ণয়। এছাড়াও এই যন্ত্র দিয়ে আরো মোটামুটি অনেক কাজ করা যায়। তো এটা মূল কাজই হচ্ছে মূলত বস্তুর দৈর্ঘ্য নির্ণয় বা ব্যাস নির্ণয়। এখন যে সূত্রটির সাহায্যে আমরা একটা বস্তুর দৈর্ঘ্য বা ব্যাস নির্ণয় করব এই যন্ত্রটি দ্বারা, সেটি দেখে নেই। তো আমরা দেখতে পাচ্ছি যে দৈর্ঘ্য এবং ব্যাস নির্ণয়ের জন্য একই সূত্র মূলত ব্যবহার করতে হয়। তা হচ্ছে এম প্লাস ভি গুণন ভিসি। তো এখানে এম এম দ্বারা বোঝায় মূল স্কেল পার্ট, ভি ভার্নিয়ার সমপাতন, ভিসি ভার্নিয়ার ধ্রুবক। তো আমাদের প্রশ্নে সরাসরি মূল স্কেল পার্ট এবং ভার্নিয়ার সমাপতন লিখে দেওয়াই থাকবে। এখানে ভার্নিয়ার ধ্রুবকটা নিয়ে একটু স্টুডেন্টদের মাঝে একটু সমস্যা দেখা দেয়। তার মূল কারণ হচ্ছে ভার্নিয়ার ধ্রুবকের মূলত দুইটা সূত্র। একটা ভিসি সমান সমান এস ভাগ এন, এবং ভিসি সমান সমান 1 মাইনাস মূল স্কেলের ভাগ সংখ্যা মাইনাস ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো এখানে এস বলতে বোঝায় মূল স্কেলের ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম ভাগের মান এবং n ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তো এই সূত্রের সাহায্যে আমরা এই যন্ত্রের ভিসি নির্ণয় করি। তাহলে ভিসি সমান সমান হবে মূল স্কেলের দাগ সংখ্যা। তাহলে এখানে মূল স্কেলের দাগ সংখ্যা 1 2 3 4 5 6 অর্থাৎ 9 যদি দাগের সঙ্গে মিলে যায় 9। আর ভার্নিয়ার স্কেলে এখানে দাগ সংখ্যা আমরা গুণে দেখতেছি যে 10টি আছে। এই জায়গা থেকে আমরা ভিসির মান যেটা পাই তা হচ্ছে 0.1। এই কারণে এখানে ভার্নিয়ার স্কেলের ধ্রুবক 0.1। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে স্টুডেন্টরা একটু জটিলতায় পড়ে এবং প্রশ্ন করে যে স্যার ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়ের ক্ষেত্রে কখন কোন সূত্রটি ব্যবহার করব। আমাদের যেহেতু দুটি সূত্র জানা আছে 1 এবং 2, তাহলে কখন কোন সূত্রটি ব্যবহার করব। তো এটার উত্তর খুবই সোজা। যখন আমাদের প্রশ্নে ভার্নিয়ার ভাগ সংখ্যা দেওয়া থাকবে কিন্তু বলা থাকবে না যে এটি কত নম্বর দাগের সঙ্গে মিলে যায়। যদি প্রশ্নে বলা থাকে যে ভার্নিয়ার স্কেলের মূল স্কেলের 9টি দাগ ভার্নিয়ার স্কেলের 10টি দাগের সঙ্গে মিলে যায়, এইরকম যদি কোনো